আমি ওনাদেরকে মানে টাইমটা দিতে পারছিলাম, এর জন্য ওদের পুরো শ্যুটটা পুরো আটকে ছিল। বাট অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম মানে আমি ভাবছিলাম যে স্যারকে বলবো কি যদি অন্য কেউ হয় তাহলে ভালো, তাহলে একটু নিয়ে নিন, নাহলে আমার জন্য কতদিনের অপেক্ষা করে। আড়াল একেবারে বন্ধ হয়ে যেত না, এটা আমার পুরো বিশ্বাস। আড়াল একটু ক্রমশ প্রকাশ্য পাচ্ছে, কারণ আড়াল একটু ধীরে ধীরে এগোচ্ছে, কিন্তু বলে না যে সব্র কা ফল মিঠা হতা হ্যায়। এই গল্পটা আমি আপনাদেরকে বলতে পারছি না, কিন্তু এই গল্পটার মধ্যে যে প্রত্যেকটি পরতে পরতে যে চমক আছে, সেই চমকগুলো আপনারা এই ছবিটা না দেখলে উপলব্ধি করতে পারবেন না। এর ভেতরে প্রত্যেকটা চরিত্রের অনেকগুলো করে শেডস আছে। ভালো লাগবে এইটুকু আমি জোর গলায় বলতে পারি। আমরা আপনাদের সামনে তুলে ধরতে এসেছি সল্টলেক সিটি প্রয়াসম এর বিশেষ শাখা প্রয়াসম ভিজুয়াল বেসিক্স দ্বারা প্রযোজিত আসন্ন পূর্ণ দৈর্ঘ্য ছবি আড়ালের পেছনে লুকিয়ে থাকা কিছু সংগ্রামের কাহিনী। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি শর্মিলি, আপনারা দেখছেন স্মার্ট সল্টলেক সিভিএনএন চ্যানেলে সবার জন্য সবসময়। আজকে আমাদের বিশেষ প্রতিবেদন আড়ালের প্রকাশ্য প্রাসঙ্গিকতা। নমস্কার, আমি অনুপ্রিয়া, ব্রেনওয়্যার ইউনিভার্সিটির ছাত্রী। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সল্টলেক সিটি প্রয়াসমের ফাউন্ডার ডিরেক্টর ও আড়াল ছবির ডিরেক্টর শ্রী অম্লান কুসুম গাঙ্গুলি। আজকে আমরা ওনার মুখ থেকে শুনে নেব আড়াল ছবির বিষয়ে কিছু কথা। প্রথমেই স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আই এম ভেরি ফাইন। কেমন চলছে ইন্টার্নশিপ? ভালো বলতে গেলে এখানে সবাই খুব আন্তরিক, এখানে সবার সঙ্গে কাজ করে খুবই ভালো লাগছে এবং এখানের পরিবেশ অত্যন্ত সুষ্ঠুভাবে কাজ করার মতো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো আজকে প্রথম প্রশ্ন। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, তো আমরা শুনেছি যে আড়ালে নির্মাণ পথে অনেক বাধা এসেছিল। এবার আপনার এই বিষয়ে কি বক্তব্য এবং এখন কেমন চলছে আড়ালের কাজ? আমি রেভলিউশনারি অপটিমিস্ট, সুতরাং এখন দারুণ চলছে। ফিফথ শিডিউলের কাজ শুরু হয়েছে, আর যেটা বেসিক্যালি আমাদের বাধা হচ্ছিল যে এরা কেউ ঠিক প্রফেশনাল অ্যাক্টর না, তো এদের নিজস্ব প্রচুর পার্সোনাল কাজ থাকে যে পারফরমেন্সরা আমাদের সঙ্গে কাজ করছে, তার মধ্যে আবার যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, সুতরাং সেটা একটা বাড়তি চাপ। তারপরে ধরো অনেকেরই ছেলের এবার বা মেয়ের এবার বোর্ড এক্সাম, হ্যান ত্যান, ওইগুলো রয়ে যায়। তো আমাদের শেষ করার কথা ছিল উইদিন ফেব্রুয়ারি মার্চ, তো এখন অগাস্টে যদি ফিফথ শিডিউল চলে তো একটু তো টেনশনের ব্যাপারই, কারণ আমাদের সবসময় আমরা প্রয়াসমে যেটা মেনটেন করি যে কখনো যেন কোনো লোককে বা কোনো লোকেদের আমাদের জন্য বসিয়ে রাখতে না হয়। কিন্তু এইবার আড়াল করতে গিয়ে আমরা যেটা দেখলাম যে ফার্স্ট ফিচার ফিল্ম আমাদের, আর তার উপরে আমরা যে সাবজেক্টটা বেছেছি সেটা প্রচন্ড লেয়ার্ড। ইটস নট যে ভেরি ইজি যে গেলাম গিয়ে সিনেমাটা দেখলাম, দেখে ফিল গুড ফ্যাক্টর নিয়ে বাড়ি একটা হয় না যে একটা সিনেমা দেখলাম দেখে মনে হয় বাহ ভালো সিনেমা বলে চলে এলাম, মানে এটা বুঝতে হবে, জানতে হবে কেন কি করছে। মানে ধরো যে নেগেটিভ ক্যারেক্টারের সে ঠিক কতটা নেগেটিভ এবং কতটা সে পরিস্থিতির চাপে পড়ে কাজটা করছে সেটা বুঝতে হবে। সুতরাং সেই সমস্ত প্রথমে আমাদের ওয়ার্কশপটা খুব খুব স্মুথলি হলো। তো ওয়েল বিগান ইজ হাফ ডান। তো আমরা ভাবলাম যে আমাদের অন্য আমরা আজ পর্যন্ত নয় করে প্রায় 82+ শর্ট ফিল্মস তোলা হয়েছে। সুতরাং আমরা ভাবলাম যে ফিচার ফিল্মও ঠিক আমরা ফেব্রুয়ারি মার্চের মধ্যে বড় জোর মার্চ যাবে কিন্তু শেষ করে দেওয়া যাবে, কিন্তু সেটা ঠিক হলো না। প্রচুর মানে একের পর মানে কোনো ক্যারেক্টারের জন্য কাউকে নিয়ে তারপর দেখা গেল 2-3 দিন শুট করার পর সে আর কন্টিনিউ করতে পারলো না, তাকে বাদ দিতে হলো। ক্রমাগত চাপ ছিল একটা যে কোনো একজন পারফর্মারের মানে ট্রান্সফার হয়ে যাবে,
এটা একটা ভীষণ মানসিক চাপ যে ধরো সেই সময় অন্যরা রেডি না, কিন্তু ওই অ্যাক্টর যাতে কোনো মতেই ফিল না করে যে আমাকে অ্যাকোমোডেট করা হচ্ছে না, বেটা সেইটা নিয়ে একটা বাড়তি চাপ আমাদের ছিলই। তারপরে দুম করে আমরা যখন প্রায় ভাবছিলাম এবার স্মুথলি শেষ হয়ে যাবে, তখন অলরেডি এপ্রিল হয়ে গেছে। সেই সময় দেখা গেল যে আমাদের অন্যতম চরিত্র আড়ালের সে অসুস্থ হয়ে পড়লো এবং বলে গেল আমাদের যে 2-3 দিনের মধ্যে আমি ফিরে আসছি। সে যেখানে গেছিল নিজেকে দেখাতে, তারপরে সেটা 3 মাস। সুতরাং ইউ ক্যান ওয়েল ইমাজিন যে আমাদের পক্ষে এবং প্রত্যেক ক্রু মেম্বার্স বা কাস্ট মেম্বার্সদের সবার একটা ব্যাপার ছিল আড়াল শেষ পর্যন্ত আড়ালেই না থেকে যায়। যখন আমার কাছে অমলান স্যার অ্যাপ্রোচ করেছিলেন স্ক্রিপ্ট নিয়ে, তখন তো আমি খুব এক্সাইটেডলি এটাকে করেছিলাম যে এটা করব, বাট আনফর্চুনেটলি আমি সেই পিরিয়ডটাতে আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। সো আমি দিল্লি চলে যাই 3 মাসের জন্য ট্রিটমেন্টে। তো তখন আমি ভেবেছিলাম যে হয়তো আমার মানে এই মুভিটা আর করতে পারবো না। আর আমার নিজেরও খারাপ লাগছিল যে আমি ওনাদেরকে মানে টাইমটা দিতে পারছিলাম, এর জন্য ওদের পুরো শ্যুটটা পুরো আটকে ছিল। বাট অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম মানে আমি ভাবছিলাম যে স্যারকে বলবো কি যদি অন্য কেউ হয় তাহলে ভালো, তাহলে একটু নিয়ে নিন, নাহলে আমার জন্য কতদিনের অপেক্ষা করে। বাট থ্যাঙ্কস টু অমলান স্যার কি মানে হি ওয়েটেড আর আমাকে একটা চান্স দিল টু অ্যাক্ট ইন হিজ ফিল্ম, অ্যান্ড হি হ্যাজ বিন সাপোর্টিভ থ্রু আউট। মানে আমি এতদিন যে গ্যাপ দিয়েছি আমার জন্য যে এতটা শ্যুট আটকে ছিল, হি ম্যানেজড ইট কমপ্লিটলি। But thanks to him, and I'll be very grateful to him for having me in this movie. আমরা জানি সকলেই যে প্রয়াসম নিজের সমস্ত কাজের মধ্যে দিয়ে কিছু বার্তা পৌঁছে দেন তাদের সমাজের মানুষের কাছে। তো এই আড়াল নামটি কেন বেছে নেওয়া হয়েছে? এটা কি শুধুই ঘটনা কেন্দ্রিক, নাকি সমাজের বা মানুষের বাস্তবতা বা এই বিষয়ে কিছু বার্তা পৌঁছে দেওয়ার জন্য? একটা জিনিস তোমরা যারা এই জেনারেশনে তারা সবাই বলবে, আমাদের ফ্যামিলি বন্ডিং বা ফ্যামিলি টাইজ ভীষণ আড়ালে চলে যাচ্ছে। হ্যাঁ, মানে আগে যেমন আমরা একটা ধরো কোনো মানুষ আমাদের জন্য কিছু করছে বা কোনো একটা পরিবার আমাদের জন্য বা আমার পরিবার আমাদের জন্য করছে, আমরা চিরকাল সেটার একটা ভীষণ মানে এখনো আমরা যেটা যে না আমার বাবা মা আমার জন্য এটা করে গেছে বা কেউ একজন কিছু করেছে যে না উনি আমার জন্য এটা করেছে, এখন আর সেই ফিলিংটা নেই। করেছেন তো। সো আড়াল দিয়ে আমরা যেটা আড়ালে মানে চলে যাচ্ছে সেটাকে আবার একবার সবার সামনে আনার একটা প্রযত্ন করছি, যেটা হচ্ছে যে ভদ্রলোক স্বয়ম্ভু দে যার পরিবারের কথা আমরা আড়ালে তুলে ধরছি, সেই ভদ্রলোক তার পরিবারের জন্য ঠিক কতটা যেতে পারে এবং তার পরিবারের যে লোকজন তারাও একটা ঘটনা ঘটেছে, সেটা খারাপ কি ভালো সেটা দর্শক বিচার করবে, কিন্তু এই ঘটনাটা কেন্দ্র করে একটা পরিবার আরো কি করে নিজেদেরকে একে অপরকে সামলাচ্ছে এবং একে অপরকে বোঝার চেষ্টা করছে। মানে এটা একটা ফুটবল গ্রাউন্ডে আমরা দেখি, কারণ আমরা বলি না খেলোয়াড়দের সবসময় একটা আলাদা স্পিরিট থাকে, কারণ একসঙ্গে সেই টিম বন্ডিং না হলে খেলতে পারবে না। সুতরাং আড়ালেও সেই জায়গাটা যে একটা পুরো মানে স্বাভাবিক একটা পরিবার, সেই পরিবারের হয়তো আমরা সেটা ডিসফাংশনাল না ফাংশনাল সেটা তো আরকেই যাচ্ছি না, কিন্তু এই পরিবারের প্রত্যেকের জন্য ভীষণ একটা আর্ট রয়েছে, বাঁধুনি রয়েছে যে না আমরা আমাদের পরিবারকে আলগা হতে দেব না, বাইরের কেউ আমাদের পরিবারকে কোনোভাবে আঘাত করতে পারবে না। সে আমাদের পরিবারের খামিয়তি আছে, থাকতেই পারে, কিন্তু তার জন্য আমাদের পরিবারকে অন্যর সামনে মানে এক্সপোজ করে দেওয়া বা উদ্ঘাটিত করা সেইটা হবে না। মানে এর জন্য আড়াল নামটা যখন আমরা এই সিনেমাটা তৈরি করছি তখন আমাদের মনে হয়েছিল আড়াল নামটা ভীষণভাবে প্রযোজ্য, ভীষণভাবে, কারণ আরো অনেক কিছু ছোট ছোট ব্যাপার এই সিনেমার মধ্যে আছে। প্রয়াসম বার্তা প্রত্যেকটা সিনেমার মধ্যে দিয়ে থাকে, এটা যেমন ঠিক আমাদের
এডুটেইনমেন্ট আমরা বলি, যে শুধু এডুকেশন না, তার সঙ্গে এন্টারটেইনমেন্টও। সে আমাদের যদি তুমি আমাদের একটা খুব মানে অনেকে বলে যে সিনেমার নামটা এরকম কেন, ঢপ বলে একটা শর্ট ফিল্ম আছে, সেই শর্ট ফিল্মেও যদি দেখো সেখানে আমরা স্বপ্ন নিয়ে কথা বলি, যে একটা মানুষের স্বপ্নের জোর কোথায় গিয়ে দাঁড়াতে পারে। সুতরাং সেটাও শুধু একটা নিছক আনন্দের জন্য হয়ে যায় না। আমরা শুনে নিলাম যে পারিবারিক বিষয়ে কিছু কথা উনি বললেন, যেটি আড়ালের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে যাবে। এখন তো একদম ফুল ফ্লেজেড শুটিং চলছে, মাঝে বেশ কিছুদিন বন্ধ ছিল, বাট এখন শিডিউল অনুযায়ী রীতিমতো দৌড়চ্ছে। আড়ালে শুটিং না, আমার কিন্তু সত্যি বলতে কখনো মনে হয়নি। তার একটা বিশাল কারণ আমি বলতে পারবো, মানে মনে হয় আমার যেটা, যে দাদার হিউজ সাপোর্ট। কারণ আমি দেখেছি পুরো টিম, প্রয়াসমের পুরো টিম কিভাবে আড়ালের পেছনে প্রত্যেকের শিডিউল ম্যানেজ করে, প্রত্যেকের অ্যাভেলেবিলিটি ম্যানেজ করে, এভরি টাইম এতজন মানুষের শিডিউল অ্যাডজাস্ট করে তারা করেছে শিডিউলগুলোকে। তো আমার কখনোই মনে হয়নি, মাঝে কিছু বাধা এসেছিল, বাট আই নেভার ফেল্ট যে শুটিং পুরোপুরিভাবে বন্ধ হবে। হ্যাঁ, নিশ্চয়ই। আড়াল প্রয়াসমের প্রথম ফিচার ফিল্ম। তো আমি দর্শকদেরকে অনুরোধ করব, আড়াল দেখুন। আড়াল একটু ক্রমশ প্রকাশ্য পাচ্ছে, কারণ আড়াল একটু ধীরে ধীরে এগোচ্ছে, কিন্তু বলে না যে সব্র কা ফল মিঠা হতা হ্যায়, তো আড়ালও ধুম ধামাকা নিয়ে আসবে। আচ্ছা স্যার, রহস্য এই কথাটা আমাদের সবার সঙ্গেই প্রচন্ড, মানে আমরা ভালোবাসি, আমরা গোয়েন্দা অনেক কিছু দেখি, যেরকম ফেলুদা, ব্যোমকেশ, আমরা সবকিছু দেখি। এই আড়ালের পেছনে যে রহস্যটা রয়েছে, আপনি কি মনে করেন যে রহস্য শুধুই একটি গল্প করার উপাদান, নাকি আমাদের বাস্তবতা কিংবা আমাদের যে চেনা সম্পর্কগুলো বা আমাদের সমাজে যেগুলো লুকিয়ে আছে, যেগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না, সেগুলোকে প্রশ্ন করতে শেখায়? দেখো, রহস্য গল্পে তো একটা জিনিস থেকেই যায়, যে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে যে সমস্ত জিনিস চলে, আমরা যে সমস্ত জিনিস ভাবি, করে উঠতে পারি না, সেইগুলোকে হয়তো কোনোভাবে টেনে বার করার একটা চেষ্টা করা হয়। হ্যাঁ, সেটা আমার সবসময় মনে হয়েছে। আড়াল কিন্তু যেটা দেখা যায়, যে এটা তুমি যদি বলো যে একটা রহস্য গল্প, তা কখনো না। এটা ভীষণ একটা ফ্যামিলি ড্রামা বলতে পারো। আমরা কখনো এটাকে একটা ভীষণ রহস্যের আবর্তে ঘিরে একটা সিনেমা তৈরি করছি তা না। একটা পারিবারিক গল্প, একটা পরিবার দুর্যোগে পড়লে সে কিভাবে, সেটা ভালো খারাপ আমি একবারও বলতে চাইছি না। এটা যেন দর্শক কোনোভাবে না ভাবে তাহলে কি এটাই করা উচিত, না, আমি সেটাতে উচিত কি অনুচিত সেটা দর্শক বিচার করবেন। কিন্তু আমার পরিবার যখন দুর্যোগে পড়েছে, আমার পরিবার যখন অসুবিধায় পড়েছে, তুমি কত দূর পর্যন্ত যেতে পারো, এটাই বারবার করে আড়ালে চলে এসছে, যে কাম হোয়াট মে, আমি আমার পরিবারের সঙ্গে আছি। আমি বলছি পরিবার, কিন্তু আমি বাইরের থেকে সবসময় তাদের দেখছি বা তাদের অবজার্ভ করছি, তাদের, সেটা একেবারেই নয়। আমি যদি পরিবার ভাবি, তাহলে আমি পরিবারেই আছি, আমাকে কখনো আলাদা করে ভাবতে হবে না যে এটা আমার পরিবার, আমি তো পরিবারেই আছি। আড়াল সিনেমাটা রাদার এটা একটা পারিবারিক মিস্ট্রি নিয়ে গল্পটা। সে গল্পটা মানে এখন আমরা বলতে পারবো না, কারণ সেটাই মিস্ট্রি। আমি পরিবারের কর্তা, এই পরিবারেরই বিভিন্ন আরও চরিত্র আছে, তাদেরকে নিয়ে আমার এই আড়াল গল্প। এটা কিভাবে এগিয়ে চলছে বা এগিয়ে চলবে সেটা আপনারা ক্রমশ জানতে পারবেন বিভিন্ন চরিত্রের তাদের কথাবার্তার মাধ্যমে। আড়ালের শুটিং প্রথম দিকটাতে যেটা ঠিক ছিল, সেটা পরবর্তীকালে বিভিন্ন কারণে, আমরা তো
কেউই তো প্রফেশনাল নই, সুতরাং পারিবারিক নানান রকম বাধা বিপত্তি আসে, সেগুলোতে যা ওনারা মনে করেছিলেন, প্রয়াসম যেটা মনে করেছিল যে যেভাবে শুটিংটা চলবে সেইভাবে ঠিক শুরুটা করা যায়নি, যার ফলে গল্পটাও হয়তো মানে গল্পের কালটাকে অনেকটাই পাল্টাতে হয়েছে। আমি আপনাদেরকে বলতে পারছি না, কিন্তু এই গল্পটার মধ্যে যে প্রত্যেকটি পরতে পরতে যে চমক আছে, সেই চমকগুলো আপনারা এই ছবিটা না দেখলে উপলব্ধি করতে পারবেন না। আমি চাইব আপনারা সকলে এসে এই ছবিটা দেখবেন এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগা এইগুলো সব আমাদের সঙ্গে শেয়ার করবেন। এই মুভিটি এটি কি বিনোদনের কোনো মানে প্রশাখাকে দেখায়? এবং আমরা এও জানি কি বর্তমানে বেশিরভাগ লোক, যেমন আমরাও যখন একটি ছবি দেখতে যাই আমরা বিনোদন খুঁজি, কারণ আমাদের জীবনে বিনোদনের প্রচন্ড অভাব হয়ে দাঁড়িয়েছে। তো আড়াল কি করে, আমার তো মনে তোমাদের বিনোদন ইউটিউব, মানে তোমরা মানে ফোন খুললেই বিনোদনের দুনিয়া দিতে পারো। ফোনটা যেন মনে হয় আমাদেরকে আরো উপমণ্ডপ করে তুলছে। তুমি হয়তো ভাবছো সেটা তো, মানে আজকে যদি তুমি দেখো একজন লোক তোমার পাশে বসে 24 ঘন্টা ফোন নিয়ে কাটিয়ে দিতে পারে, তুমি পাশে বসে থাকবে, সে একবারও মনে করবে না যেটা একটা যান্ত্রিক জিনিস, আমি এই লোকটার সঙ্গে কথা বলি, কারণ তার সেটা মনেই হবে না। মানে তার তখনই মনে হবে যখন তোমার থেকে কিছু মানে অন্য কিছু চাহিদা বা অন্য কিছু, তখন হয়তো কথা বলবে, কিন্তু তাছাড়া সে সারাক্ষণ ফোনে। তুমি দেখো ফোনটা চিরস্থায়ী, মানুষ চিরস্থায়ী নয়। সুতরাং আমরা কতটা মিস আউট করি, হয়তো আমাদের অনেক কথা বলা হলো না, কিন্তু আমরা ফোনের সঙ্গে সারা জীবন, মানে যান্ত্রিক মানুষ যখন রোবোটিক হয়ে যায় তখন সে কিন্তু ভীষণ ফোনের উপর নির্ভরশীল হয়ে যায়, যেটা আমার একেবারে ব্যক্তিগত, যে সে তখন ভাবে এটাই আমার আশ্রয়, শেষ আশ্রয়। হ্যাঁ, মানুষ যদি মানুষের সঙ্গে মিশতে শুরু করে তাহলে দেখবে তার ফোনের খুব একটা প্রয়োজন নেই। সেটা আমি একদম নিজেকে দিয়ে দিচ্ছি। পূর্ণ দৈর্ঘ্যের ফুল লেংথের প্রথম ফিল্ম, এবং আপনারা যারা এতদিন ধরে পিভিবির শর্ট ফিল্মগুলো দেখে এসছেন, প্রশংসা করেছেন, তারা নিশ্চয়ই এই মুভিটার জন্য অপেক্ষা করবেন। প্রথম এই পূর্ণদৈর্ঘ্যের এই ছবিটা হচ্ছে, আমরা সবাই খুব এক্সাইটেড। বন্ধ হয়ে যাবে একেবারে কখনোই নয়, তার কারণ পিভিবির উপর, প্রয়াসম ভিজুয়াল বেসিক্সের উপর আমার মানে পূর্ণ আস্থা রয়েছে। এই আড়াল ছবিটি কি আমাদের প্রজন্মের, মানে আমাদের মতো ইউথদেরকে কিছু ভাবনা বদলের দিক দেখাতে পারে? একটা সিনেমা এসে আমূল ভাবনা বদলে দেবে সেটা কখনো নয়, একেবারেই নয়, কিন্তু একটু একটু করে একজন শুরু করবে, আরেকজন শুরু করবে, এবং আমরা দেখছি এখন যে মুম্বাইতে যেসব ফিল্ম বানানো হচ্ছে, বা ধরো কেরালা মানে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে যা বানানো হচ্ছে, বা সেই আমরা নতুন ধরনের প্রচুর বই যেখানে মানুষের ভাবার উপাদান পাওয়া যাচ্ছে। আড়াল আমাদের তো একটা নিশ অডিয়েন্স আছে, তারা যদি দেখে তাহলে কিছু হয়তো ভাবনার রসদ পাবে, সেইটা আমি বলতে পারি। মানে এটা জাস্ট আসলো, দেখলো, আচ্ছা হয়ে গেল, বা ভালো হয়েছে বা খারাপ হয়েছে ভুলে চলে গেল, তা না। একটা কিছু যে কেন করলো, বা কেন এটা হলো, বা এটা কি করে আটকানো যেত, এসব সমস্ত জিনিসই, মানে যে ধরো যাকে আমরা ভিলেন ভাবছি সে কি সত্যিই ভিলেন, সেই কোন পরিস্থিতি চাপে এটা করলো, এসব সমস্ত জিনিস নিয়ে হয়তো তার মাথায় কিছু চলবে। আমরা যে সবসময় যা যা প্ল্যান করি সেগুলো যে সবসময় আমাদের প্ল্যান ওয়াইজই চলে এরকম নয়, অনেক সময় বাধা বিঘ্ন আসে, তো সেটাকে কাটিয়ে এগিয়ে যাওয়ার নামই জীবন। তো আমার সেটাই মনে হয়েছিল যে হয়তো কোনো বাধা এসেছে, কোনো অসুবিধা হয়েছে, কিন্তু আমাদের যারা স্যার এবং আরও যারা টিম মেম্বার আমরা সবাই আছি, আমার মনে হয়েছে যে আমরা লাইক অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি। তো পরিবারের সমস্যা আসতেই পারে, কিন্তু সেটা কাটিয়ে অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যাব। প্রত্যেকটা চরিত্রের অনেকগুলো করে শেডস আছে।
ভালো লাগবে এইটুকু আমি জোর গলায় বলতে পারি। আপনি একটা অ্যাজ আ পার্সন প্রচন্ড পজিটিভ, এটা আমরা জানি। তো চেষ্টা করি। হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে এই আড়াল ছবিতে যে এত বাধা বা কিছু এসছে, আপনার কি কখনো নেগেটিভ ফিলিং এসছে কি এটা? হ্যাঁ, মানে আমার যেটা দেখো একসঙ্গে সঙ্গে মানে আমি যেমন রোমান্টিক তেমন তো প্র্যাগম্যাটিকও। যখন 3 মাস ধরে একটা সিনেমা বসে থাকে এবং আমার কলাকুশলীরা তারা বারবার ফোন করতে থাকে যে আদৌ কি হবে, আদৌ কি এই সিনেমাটা, তখন তো কোথাও একটা মনে হয় যে এটা কি শেলফ করে দেবো। যার জন্য আমরা মানে যে চরিত্রটি অসুস্থ হয়ে পড়লো বা আমরা তাকে বারবার তার অসুস্থতার মধ্যেও যে তুমি ফিরবে তো, তুমি কবের মধ্যে ফিরছো, আমাকে ডেডলাইন দাও, এই দাও সেই দাও, মানে এইগুলো যে এর বাইরে কিন্তু আমি যেতে পারবো না, এগুলো সমানে চলেছিল। সুতরাং কোথাও কোথাও তো যতই আমি পজিটিভ হই আমার তো একটা জায়গায় গিয়ে দাঁড়াতে হয় যে না, এটা বোধহয় আর হবে না। তার জন্যে আমরা প্রাইড অ্যান্ড প্রেজুডিস নিয়ে আবার কাজ শুরু করলাম। সেটা অবশ্যই একদম অন্য ধারায় করা হচ্ছে, একটা সিরিয়াল বেসিসে করা হচ্ছে, কিন্তু আমরা শুরু করে দিয়েছিলাম এই আড়ালের মাঝখানে। কারণ সাধারণত আমরা একটা সিনেমা নিয়ে কাজ করলে অন্য সিনেমা খুব একটা ধরি না, যদি না শর্ট ফিল্ম। কিন্তু এই ফিচার ফিল্মের বেলা আমরা ভেবেই রেখেছিলাম যে আড়াল শেষ হবে, তারপরে আমরা যাবতীয় যা কাজ করার করবো। কিন্তু যেহেতু দেখলাম এটা এত সময় লাগিয়ে দিচ্ছে, এবং আদৌ আমি, কারণ অসুস্থতার উপরে তো কারো হাত নেই, হ্যাঁ, সুতরাং সেই জায়গায়, আর যিনি অসুস্থ তিনি নিজেও বলতে পারছেন না যে হ্যাঁ আমি ওই দিনের মধ্যে চলে আসব, কারণ তাকে ডাক্তার না রিলিজ করলে তো সে আর নিজে চলে আসতে পারে না। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিশ্চয়ই আমাদের মনে তখনও কোথাও না কোথাও একটা তো সন্দেহ মানে নিজের মনেই আসতে থাকে, দুবিধা যেটা আমরা বলি যে হবে তো হয়ে যাবে, তো সেটা আসে। আমি যতই, আমি যদি এটা মিথ্যে বলবো যে না আমার সবসময় মনে হয়েছে আর চলে আসবে, না, আমার কোথাও কোথাও মনে হয়েছে, কারণ কোনো সময় ভেবেছি হয়তো যে করছে তার বদলে যদি অন্য কোনো লোককে দিয়ে করিয়ে নেওয়া যায়। কারণ আমরাও তো একটা টাইম বাউন্ড প্রজেক্ট করছি, এটা তো প্রজেক্ট আমাদের, এটা তো নয় যে ফিল্মটা ফেলেই রাখলাম। ধরো এরকম প্রচুর ফিল্ম দেখা যায় যে আমরা পাকিজার নাম নিতে পারি, মীনা কুমারের, যে প্রচুর দিন বাদে আবার শুটিং হলো, কিন্তু আমরা তো সেরকম বলিউড ইন্ডাস্ট্রির মতো একটা স্টুডিও না, আমাদের খুব যে এই মাসের মধ্যে আমাদের শেষ করতে হবে, যেটা মার্চে শেষ করার কথা জুলাইতেও যদি আমি না ভাবি তাহলে আমি সিনেমাটা নিয়ে ভাবছি না, আমি নিজের মনে রয়েছি। আমি যদি সত্যি সিনেমাটা নিয়ে ভাবি তাহলে কিন্তু আমি ভাববো যে মনে হয় আর কি হবে কে জানে বাবা, তাহলে অন্য কিছু শুরু করি। কারণ আমার ক্রুরা যেন কখনো না ভাবে এই আড়াল হলো না, কারণ একটা তো কোথাও গিয়ে এনার্জি লেভেলটা নিচে নামতে থাকে, সুতরাং তাদেরকে আবার সেই এনার্জি লেভেল ওঠানোর জন্য যে দেখো আরেকটা জিনিস চলে এসছে, আড়াল একটু আড়ালে থাক, যদি ঠিকঠাক হয়ে যায় আবার আড়াল সামনে চলে আসবে, তো সেটা চলছে। থ্যাংক ইউ স্যার। আমি আজকে আপনাকে এই অবধি প্রশ্ন করব, এবং ব্রেনওয়্যার ইউনিভার্সিটির তরফ থেকে আপনাকে অনেক শুভকামনা আপনার আগামী ছবি আড়ালের জন্য। থ্যাংক ইউ যে তুমি এতটা সময় দিলে আড়াল নিয়ে শোনার জন্য। আর আমি ব্রেনওয়্যারে সবার জন্য বলবো, যখনই রিলিজ করুক তোমরা সবাই যদি প্রিমিয়ারে এসে এই সিনেমাটা দেখো, আমরা ভীষণ ভীষণ খুশি হব, এবং চেষ্টা করবো, আমি জানি না মনীষ কিভাবে এটাকে বা সপ্তর্ষি কি ডিসিশন নেবে, যে এই যে ইন্টারভিউটা আড়ালের সেটা যদি SRFTI তে যদি দেখানো হচ্ছে এই সিনেমাটা, তাহলে তখন যেন এই ইন্টারভিউটা একটু অন্তত যদি দেখানো যায় যে এইভাবে আড়াল বিপদে পড়েছিল কোথা থেকে কোথায় গেল। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ অল। আপনারা শুনলেন, জানলেন এতগুলো মানুষের শ্রম ও বিশ্বাসের কাহিনী। তাহলে জানিয়ে রাখি, সব বাধা পেরিয়ে খুব শিগগিরই আড়াল আপনাদের সামনে আসতে চলেছে। আড়াল শুধু একটি ছবি নয়, এটি আমাদের সবার ভালোবাসা, বিশ্বাস, পরিশ্রম দিয়ে গড়ে তোলা একটি প্রয়াস। আশা করছি প্রয়াসম আপনাদের সামনে একটি নতুন চমক তুলে ধরতে পারবে। আজকে স্মার্ট সল্টলেক এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, এবং দেখতে থাকুন স্মার্ট সল্টলেক CVNN চ্যানেলে, সবার জন্য সবসময়। ধন্যবাদ।